হ্যালো, ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি দেবশ্রী আর আমার সঙ্গে অভিক, আর আমরা দুজনে এবারে চলেছি আর একটা নতুন দেশে। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সেশেলসে। কারণ এত কম পপুলেশন থাকলে একটা দেশ রিচেস তো হবেই, কারণ এক নম্বর এদের জিডিপি ইজ ভেরি ভেরি হাই। আমি যেটুকু দেখলাম 2022-এর আদমশুমারি অনুযায়ী অ্যারাউন্ড 1,20,000, মানে বুঝতে পারছেন একটা দেশ। ওটা দেশটার আয়তন 457 স্কয়ার কিলোমিটার। 457 স্কয়ার কিলোমিটার মানে কি, মানে কিছুই তো নয়। কিছুই নয়। আর মোটামুটি বেশ কিছু ছোট ছোট আইল্যান্ড নিয়ে এই দেশটা তৈরি। 150 প্লাস আইল্যান্ডস নিয়ে এই দ্বীপপুঞ্জ দেশ সেশেলস, যেটা ইন্ডিয়ান ওশানের মধ্যে রয়েছে আমরা জানি, এন্ড ইটস পার্ট অফ আফ্রিকান কন্টিনেন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে বোধহয় আফ্রিকা কন্টিনেন্টের সবথেকে মানে ধনী দেশ, সবথেকে ধনী দেশ এটা। আর এদের কারেন্সি হচ্ছে সেশিলিয়ান রুপিস। এখন অ্যাকচুয়ালি কিন্তু বসে আছি মরিশাস এয়ারপোর্টে। হ্যাঁ, মরিশাস এয়ারপোর্টে সেশেলস আমাদের হতে চলেছে সেকেন্ড আফ্রিকান কান্ট্রি যেটা আমরা ভিজিট করব। আমরা এখন মরিশাস এয়ারপোর্টে এই কারণে বসে আছি কারণ অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম একটা মরিশাস ট্রিপে। মরিশাস ট্রিপ 5 দিনের কমপ্লিট করে এখন আমরা এয়ার সেশেলসের ফ্লাইট বোর্ড করে যাচ্ছি সেশেলস। আর আজ থেকে শুরু হচ্ছে আমাদের 5 দিনের সেশেলস ট্রিপ। আজকে হচ্ছে 15th of May, বাজে প্রায় বেলা 12টা। আমাদের ফ্লাইটটা একটার সময় লোকাল টাইম, আর এখান থেকে 2.5 ঘন্টার ফ্লাইট। তবে আমরা পৌঁছে যাব শেষে। ইচ্ছা আছে একটা গাড়ি আমরা নিজেরা ভাড়া করব, মানে উইদাউট ড্রাইভার, নিজেরা ড্রাইভ করার ইচ্ছা আছে। সেটা দেখি, সেটা মানে সেশেলস প্রবাবলি ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স অ্যাকসেপ্ট করে, তো যদি সেটা হয়ে যায় তাহলে খুবই ভালো। সেশেলসের হিস্ট্রি যেটা, মানে এটা কিন্তু অনেকটা মরিশাসের মতোই ধরতে গেলে। সেই ব্রিটিশ করেছিল, ইনফ্যাক্ট ইন্ডিয়ার মতন। 1800 শতকে ব্রিটিশরা এসে যা হয় এখানে শাসন করা শুরু করে আনটিল ইন্ডিপেন্ডেন্স হয় সেশেলসের ইন 1976। আচ্ছা, তো এটা মরিশাসেরও পরে, মরিশাস প্রবাবলি 1968। সেশেলস যদিও একটা বলা হয় যে ভিসা ফ্রি কান্ট্রি, কিন্তু এখানে একটা আমাদের গভর্নমেন্টের অথরাইজেশন নিতে হয়, সেশেলস গভর্নমেন্টের ট্রাভেল অথরাইজেশন নিতে হয়, এবং সেটা পার কাপল বোধহয় 20 ইউরো করে পড়েছে। ফ্যামিলি 20.80 ইউরো পড়েছে। আসার জাস্ট আগের 2-1 দিন আগে আমাদের এজেন্ট আমাকে জানালো যে আপনাদের কিন্তু এই ফর্মটা লাগবে, এই ট্রাভেল অথরাইজেশন ফর্মটা লাগবে। এবং তো সেটা করতে গিয়ে প্রসেস, মানে ফর্মগুলো ফিল আপ করে, মানে স্টেপ বাই স্টেপ ফর্মটা কমপ্লিট করে লাস্টে গিয়ে দেখলাম ওটা 24 আওয়ার্স লাগে। তো ওটা স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম। ফাস্ট ট্র্যাক করারও উপায় আছে, যেটা আনাদার 60 ইউরোজ বা 140 ইউরোজ, অনেক রকম ভ্যারাইটি স্ল্যাব রয়েছে। বাট ইফ ইউ গো উইথ দ্য বেস ক্যাটেগরি, মানে যেটা স্ট্যান্ডার্ড, মিনিমাম পে করতেই হবে, উইচ ইজ 24 আওয়ার্স প্রসেসিং স্ট্যান্ডার্ড টাইম দিয়ে এটা 20 ইউরো ফর ফ্যামিলি। তো আমরা যে এবার সেশেলস যাচ্ছি, তো দেবশ্রী আমাদের সেশেলসের প্ল্যানটা কি করবো আমরা সেশেলসে 4 দিন? আচ্ছা, সেশেলস এমনি একটা খুব ছোট্ট দেশ, তো 4 দিন আমার মনে হলো যে এনাফ হবে। ঘুরে নিতে পারবো আমরা পুরো আইল্যান্ড টাইম, মানে যেটা মেন ল্যান্ড ওদের, মাহে ক্যাপিটাল আইল্যান্ড আর কি সেশেলসে। তো সেটা তো ঘুরবোই। সেখানে অ্যাকচুয়ালি সেশেলস ইজ পপুলার ফর ইটস ওয়ার্ল্ড ফেমাস বিচেস। তো আমরা বেসিক্যালি এটা পুরোপুরি একটা বিচ ভ্যাকেশন, আর কিচ্ছু নেই, আমরা শুধু বিচ ঘুরবো। ভীষণ পপুলার আইল্যান্ড কতগুলো আছে, একটা তো হচ্ছে ট্রালিন, একটা হচ্ছে লাডিগ। তো এই দুটো ইনফ্যাক্ট এখানে থাকতেও পারে, কিন্তু এখানে মাহেতেই থাকবো। থাকাটা কিন্তু অনেকটা বেশি এক্সপেন্সিভ, আমি যেটুকু জানি। বেশ এক্সপেন্সিভ। অ্যাকচুয়ালি সেশেলস ইজ অ্যান এক্সপেন্সিভ কান্ট্রি, মানে ইন্ডিয়ানদের জন্য এসে সেশেলসে থাকা 4 দিন হোক 5 দিন হোক, এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ আই উড সে। ইনফ্যাক্ট খাওয়া খরচা খুব বেশি, মানে আমি একটা আই ক্যান গিভ ইউ অ্যান অ্যাপ্রক্সিমেট আইডিয়া যে দুজনের একবেলা খাবার খেতে, লাঞ্চ বা ডিনার দুজনের করতে খরচ হবে অ্যাপ্রক্সিমেটলি 6000 রুপিস। আমি যেটুকু দেখলাম যে এই মরিশাসেও, আমরা এখন মরিশাসে আছি, মরিশাসেও জিনিসপত্রের দাম কিন্তু বেশ বেশি। মানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমাদের একটা 50 কিলোমিটার ড্রাইভ,
আর 2 ঘন্টা ওয়েট করার জন্য আমাদেরকে চার্জ করেছে প্রায় আমাদের কারেন্সি, ইন্ডিয়ান কারেন্সিতে 8,000 টাকা, অলমোস্ট 8,000 টাকা। তার মানে বুঝতেই পারছেন যে এখানকার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা একটা এমন জায়গায় গভর্নমেন্ট তার লোকজনকে এতটাই ফেসিলিটি দেয় এখানে, যে এখানকার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কিন্তু হাই। থাকি আছে একটা কথা বলি, আমরা কিন্তু থাকছি মাহে আইল্যান্ডের নর্থ ওয়েস্টে। সো ইটস এ ভেরি পপুলার এরিয়া, ভেরি পশ এরিয়া। ভিউ ভ্যালা হচ্ছে বিউটিফুল ভ্যালি। এটা তো ফ্রেঞ্চ ওয়ার্ড, বুঝতেই পারছেন আপনারা হয়তো। ভিউ ভ্যালা এরিয়াতে আমরা থাকবো, প্রচুর রেস্টুরেন্টস অ্যান্ড অল রয়েছে। আচ্ছা, আমরা থাকবো কোরাল স্ট্র্যান্ড হোটেলে, 4 নাইটস আমাদের ওখানেই। কোরাল স্ট্র্যান্ড স্মার্ট চয়েস। এবার সেটা কতটা স্মার্ট চয়েস সেটা গিয়ে দেখতে পাবো। এয়ারপোর্টে টিভিতে কি চলছে দেখুন। এখানে হিন্দি ভাষা এবং বলিউড কতটা জনপ্রিয় বুঝতেই পারছেন। প্রায় 1 ঘন্টা বাদে আমাদের বোর্ডিং স্টার্ট হলো। এবার লাইনে দাঁড়িয়ে আছি, এবার এগোবো আস্তে আস্তে। এয়ার সেশনসের ফ্লাইট আমরা বোর্ড করেছি, এখন প্রায় 45 মিনিট মতো ডিলে আছে ফ্লাইটটা। এখন ছাড়বে যাচ্ছে এবার। যেহেতু আমরা মরিশাস ট্রিপ কমপ্লিট করেই সেশেলস যাচ্ছি, এই ট্রিপেও আমার বাবা মা আমাদের সঙ্গে আছে। আর আমাদের অসাধারণ মরিশাস ট্রিপের ভিডিও যদি এখনও না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। এই ফ্লাইটটা তো আপনারা মরিশাস ট্রিপের ভিডিওতে দেখেইছেন আগে, ইটস দ্য সেম ফ্লাইট। এখানেও একটা পিলো দিয়েছে আমাদের, চার্জিং পয়েন্ট রয়েছে, তাই আমরা দুজনেই মোবাইল চার্জে বসিয়ে দিয়েছি। কি দিয়েছে এখানে? চিকেন ফ্রাইড রাইস আর একটা বান, একটা কেক আর একটা বাটার, বিয়ার সাথে বাটার। ক্যাপ্টেন জাস্ট ল্যান্ডিং অ্যানাউন্স করলো, কিন্তু এই ঘন মেঘের মধ্যে দিয়ে বেশ টার্বুলেন্সের মধ্যে ল্যান্ডটা হবে মনে হচ্ছে। আজ এখানে ওয়েদারটা ঠিক ভালো নেই, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই ওয়েদার থাকলে কতটা কি ঘোরা বা দেখা যাবে বেশ সন্দেহ আছে। চলুন দেখা যাক। এসে গেছি, ল্যান্ড করে গেছি সেশেলসে। ইমিগ্রেশন হয়ে গেল, কিছুই দেখতে যায়নি বলে, ইভেন ট্রাভেল অথরাইজেশন ডকুমেন্টটা ওদের কাছে অলরেডি আছে ইনফরমেশন। আমাদের পাসপোর্টটা পাওয়ার সাথে সাথেই ওরা সব কিছু বুঝে গেল। চলো এবার লাগেজটা কালেক্ট করে নিই, তারপর বেরিয়ে দেখি। এয়ারপোর্টের বাইরে এই চত্বরে এসে যা দেখছি, এই বিরাট বড় বড় ফ্যানগুলো দেখে আমার তো হাওড়া স্টেশনের কথা মনে পড়ছে। এখানে অনেক কাউন্টার আছে, এখান থেকেই আমাদের গাড়ি, সিম আর কিছু ক্যাশের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এয়ারপোর্টের বাইরে এখন আমরা বেরিয়ে এসেছি। এবার এই 4-5 দিন আমরা যা ঘুরবো, উই আর অন আওয়ার ওন, কোনো প্যাকেজ কিছু নেই। আমরা জাস্ট নিজেদের মতন আইল্যান্ড কান্ট্রিকে এক্সপ্লোর করব, যা ইচ্ছে করব, যেখানে ইচ্ছে যাব, যখন খুশি যাব। কোনো টাইমের ব্যাপার নেই, কোনো কিছু না, একদম নিজেদের মতন করে ঘুরবো। তো আমাদের যেটা প্ল্যান ছিল, অভিক তো আগে বলেইছে যে একটা সেলফ ড্রিভেন কার নিয়ে আমরা ঘুরবো। তো এখন যেহেতু আমরা টোটাল 5 দিন স্টে করছি এখানে, তো 5 দিনের জন্য যদি আমাদেরকে নিতে হয় গাড়ি, রেটসটা মোটামুটি দেখছি ছোট গাড়ি 45 ইউরোস পার ডে, আর বড় গাড়ি হলে সেটাই হয়ে যাচ্ছে প্রায় 65-70 ইউরোস পার ডে। তো আমরা সেই জন্যে বাইরেই বেরিয়েই ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, জাস্ট বেরিয়েই, তো সেইখানে জাস্ট রাস্তার ওপরেই ট্যাক্সি স্ট্যান্ড, ওখানে গিয়ে আমি জিজ্ঞেস করে, যেহেতু আমরা খুব কাছেই তো থাকছি, এয়ারপোর্টের একদম দূরে নয় খুব একটা, আমরা ভিউ ভ্যালাতে থাকছি, আগেই বললাম আমাদের হোটেলটা ওখানে। তো
ওখানে যেতে আমি গিয়ে একটু খোঁজ নিলাম যে কীরকম কী রেটস বলছে। তো প্রথমে একজন বলল যে 800। তো আমি 800 শুনে ঘুরে চলে আসছি, দেখে পিছন থেকে আমাকে আরেকজন ড্রাইভার নক করলেন, ডাকলেন। সে নিজেই এসে 700 অফার করলো। আমরা লোকাল, এখানে একটা এয়ারটেল সিম রয়েছে আর লোকাল একটা কেবল অ্যান্ড ওয়্যারলেস কোম্পানির সিমও রয়েছে। তো এয়ারটেলের থেকে আমরা কেবল অ্যান্ড ওয়্যারলেসে একটা বেটার প্যাক পেলাম, 12 জিবির একটা প্যাক পেলাম। তাহলে ভাবছি যে আজকে আমরা গাড়ি ট্যাক্সি নিয়েই চলে যাই। হ্যাঁ, মোটামুটি 600 সেশনস রুপিজের অফার হয়েছে। সেশনস রুপিস কিন্তু এখন মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে ধরতে গেলে 7:1। 7 টাকা ইন্ডিয়ান কারেন্সি দিলে 1 টাকা সেশন রুপিস পাবো, 1 সেশনস রুপিস। আমরা জাস্ট সেশেলসে নামলাম। সেশেলসে নেবে আমি প্রথমে একটা সিম নিলাম। এখানে সিমটা একটু কস্টলি, আমার পড়লো প্রায় 3,500 টাকা মতো। এবার আমরা যাত্রা শুরু করেছি। রাস্তাটা একটু আপনাদের দেখাই। এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। আমার সত্যি মনে হচ্ছে যে আমরা কোনো একটা পাহাড়ে এসেছি নাকি সমুদ্রের ধারে। এদিকটা একটু দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। পুরো মেঘে ঢেকে আছে, মনে হচ্ছে যেন দার্জিলিং এ এসছি কোনো হিল স্টেশনে। রুম পুরো মেঘে ঢেকে আছে। আমরা এখন সেশেলসের যে রাজধানী ভিক্টোরিয়া, ওই ভিক্টোরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে একটু জমজমাট এরিয়া, ক্যাপিটাল সিটি অফ সেশেলস। পৌঁছে গেছি আমরা হোটেলে। সুন্দর ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গলা ভেজানো হচ্ছে। এখন চেক ইন করে নিই। চেক ইন করছে, একদম কাছেই ছিল। এখন মানে জাস্ট 6টাও বাজেনি, আমরা পৌঁছে গেছি হোটেলে। এইটা রিসেপশন হোটেলের। বাবা মা মোটামুটি এসেই বিচ, সুইমিং পুল সব দিকে চলে গেছে, তাদেরকে আর ধরে রাখা যাচ্ছে না কোনোভাবেই। আমরা এদিকে চেক ইন ফর্মালিটিসটা কমপ্লিট করে নিই। আর ভালো খেতে, এটা খুব ভালো। আচ্ছা, আমরা আমাদের হোটেলে ঢুকলাম। এটা কোরাল স্ট্র্যান্ড স্মার্ট চয়েস হোটেল। হোটেলটা পুরো ঘুরে দেখাবো, তার আগে জাস্ট আমাদের রুমটা আগে দেখিয়ে নিই। ওই দিকটা হচ্ছে সমুদ্রের দিকে যাচ্ছি। এইটা একটা করিডোর, গ্রাউন্ড ফ্লোরে আমরা রুম পেয়েছি। মালপত্র আমাদের রুমের নাম্বার 104 নম্বর রুম। এখানে একটা স্মার্ট ওয়াচ টাইপের দিয়েছে এরা, মানে ওই হাতের রিস্ট ব্যান্ড টাইপের। এটা দিয়ে এটা দিয়ে দরজা খুলতে হবে। দেখো, আমাদের মালপত্র আগেই রেখে দিয়ে গেছিল। ঢুকেই বাঁদিকে বাথরুম, ওয়াশরুম, সবকিছু। বোধহয় শাওয়ার এরিয়া। হ্যাঁ, শাওয়ার এরিয়া। এইখানে দেখতেই পাচ্ছ। অ্যান্ড ইয়েট অ্যাগেন, জাস্ট লাইক মরিশাস, এখানেও কোনো জলের বন্দোবস্ত নেই। এখানে একটা মিরর, হেয়ার ড্রায়ার, একটা বড় মিরর। এখানে সবকিছু টয়লেট্রিজ, অ্যামেনিটিজ সব রয়েছে। দুটো গ্লাস দিয়েছে, বেসিন, টিস্যু তো এদের সর্বত্রই। টাওয়েলস দেওয়া আছে। ওখানে জামা কাপড় হ্যাং করার জন্য একটা সিস্টেম রয়েছে। আর এই হলো গিয়ে তারপরে আমাদের রুম। টিভি আছে, আমাদের লাগেজ রেখে দিয়ে গেছে।
ও ওয়াও, তোমার বার্থডে এর জন্য এটা সাজিয়ে দিয়েছি। ওয়াও, অ্যামেজিং, দারুণ। বাহ, বিষয়টা স্পেশাল ফিল হচ্ছে। অফকোর্স সুন্দর সাজানো গোছানো রুম, খুব বড় নয় রুমটা, রুমটা ছোট, এখানে একটু ছোটই রুম হবে। হ্যাঁ, এখানে এরকমই হওয়ার এক্সপেক্টেড। তবে একটা জিনিস এখানে ঢাকা আছে, সেটা হচ্ছে এটা একটা ব্যালকনি, ছোট্ট সুন্দর ব্যালকনি আছে। ব্যালকনিতে আচ্ছা একটা ফ্রিজ দিয়েছে রুমে, তুমি মিনি ফ্রিজটা খুলে দেখেছো? হ্যাঁ দেখেছি, ফাঁকা। এদিকে সেফ আছে, ব্ল্যাঙ্কেটস আছে এখানে জিনিসপত্র রাখার জন্য, সবকিছু উপায়। আচ্ছা রুমে একটা টর্চ দিয়েছে, আমি জানি না এখানে কি একটু ইলেকট্রিসিটির প্রবলেম আছে নাকি, আই এম নট শিওর। বাট বাহ, বেড সাজিয়ে দিয়েছে, এটা কিন্তু বেশ একটা মজাদার ব্যাপার। একটা বড় টিভি রয়েছে রুমে, আর এখানে তো এইসব টি কফি সব ব্যবস্থা, কেটেল, দুটো জলের বোতল রোজ দিয়েছে, রোজ দিন পার ডে দুটো করে দেবে, আর বাকি লাগলে এক্সট্রা ইউ নিড টু পারচেজ। ও এটা আমাদের ব্যালকনি, বাহ, গ্রাউন্ড ফ্লোরের রুম আর ব্যালকনি থেকেই। আচ্ছা এই হোটেলে লিফট আছে, কাজেই আমাদের যদি ওপর তলায়ও হতো রুম ওটা অসুবিধা হতো না। ওখানে একটা রেস্টুরেন্ট আছে তাই না? সামনে সুইমিং পুল আর ওপাশে একটা রেস্টুরেন্ট আছে, আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে এই হোটেলে। বেশ বড় এই প্রপার্টিটা, দেখতেই পাচ্ছ। আজকে তো এখানে খুব উত্তাল হাওয়া দিচ্ছে। চলো, এই হলো আমাদের রুম টুরটা ঝটপট দিয়ে নিলাম। চলো আচ্ছা সমুদ্রের ধারটা একটু দেখে আসা যাক। কিছু শোনা যাবে কথা, কারণ যা হাওয়া আজকে দিচ্ছে এখানে। আচ্ছা বৃষ্টি নেমেছে একটু। বৃষ্টিও নেমেছে। সুইমিং পুল, অভিষেক যথেষ্ট সুইমিং পুল টানছে বোধ হয়। আচ্ছা এখানে ডাব বিক্রি হচ্ছে, ডাব তো খাবোই আমরা। ডাব তো আমরা মরিশাসেও খেয়েছি, এখানে আমি দেখো অরেঞ্জ ডাবগুলো পাওয়া যাচ্ছে। আকাশটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এই আমাদের রুম, আমাদের রুম তো সামনেই একদম। আমাদের রুমটা এইখানটায়, এই লাইনটায়, এই লাইনটায় আমাদের রুম। এই রেস্টুরেন্টটা কি চলো তো দেখে আসি। আর এইখানটা হলো হোটেল থেকে আমাদের বিচ অ্যাক্সেস। ওকে, you have mocktails, coffee, beer. Okay. Yeah, other side also it's great. I see. Okay, tequila, rum and everything. Any local drink that you have in here? Local beer only Cebu. Local beer, is it? Okay. থ্যাংক ইউ। প্রপার্টিটা একটু ঘুরে সন্ধ্যেবেলাটা আমরা কাটালাম জমিয়ে দেবশ্রীর বার্থডে সেলিব্রেট করে। এরপর রুমে গিয়ে ঘুম, সারাদিনের ক্লান্তির শেষে। গুড মর্নিং, আজ সেশনসে আমাদের সেকেন্ড ডে। সকালে বিচে হাঁটাহাঁটি করে এখন এসে ব্রেকফাস্ট করতে। আজকে অ্যাকচুয়ালি একটা লেজি ডে, বৃষ্টি হচ্ছে। আমাদের হোটেলের সামনেই কিছু এজেন্টস আছে আইল্যান্ড হপিং ট্রিপ বুক করার জন্যে। তো আজকে আমরা নেক্সট দুদিনের প্ল্যান কিছু বুক করে নেব ডেফিনেটলি। এই লোকটা আমাদের হোটেলের লবিতেই ছিল। এর থেকে আমরা নেক্সট দুদিনের আইল্যান্ড হপিং ট্রিপ বুক করলাম। তবে আমি বলবো এসব র্যান্ডাম লোকের থেকে না বুক করে আইদার হোটেল বা প্রপার কাউন্টার বা ট্রাভেল এজেন্ট থেকেই আপনারা বুক করবেন, সেটাই অ্যাবসলিউটলি রেকমেন্ডেড। আচ্ছা বৃষ্টি থেমেছে এখন, তো আমাদের ইচ্ছা আছে, থেমেছে মানে একদম থামেনি, একটু একটু কমেছে, তো আমরা একটু সমুদ্রে নেমেছি। তো তারই কিছু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করা যাক এবার।
আজকের এই বৃষ্টিমুখর মেঘলা দিনটা আমরা সুইমিং পুলে আর সমুদ্রেই সারাদিন এনজয় করলাম। সেশলস আসার বেস্ট টাইম কিন্তু এপ্রিল মে, আবার অক্টোবর নভেম্বরে। নভেম্বর টু মার্চ মনসুন অ্যাভয়েড করাই ভালো। মেতে মোটামুটি 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে, তবে ট্রপিক্যাল ওয়েদার যখন তখন এরকম বৃষ্টি হতেই পারে, তাই এখানে এসে বৃষ্টি নিয়ে কিন্তু কমপ্লেন করলে হবে না। দ্বিতীয় দিনের বিকেলটা আমরা রিসর্টের আশেপাশে আর হোটেলেরই একটা পার্টিতে দারুণ এনজয় করলাম। আমাদের হোটেলের মধ্যেই আছে এই বড় বড় 3টে কচ্ছপ, আর আছে বিরাট অর্গানিক গার্ডেন। এখানে ঘুরে ট্রপিক্যাল গাছগাছালি দেখলাম, কি সুন্দর। আপনারা ভাবছেন আমরা এত ওভারড্রেসড সেজেগুজে কোথায় যাচ্ছি? তো আজকে হোটেলে একটা ককটেল পার্টি অর্গানাইজ করা হয়েছে। সেখানে আজ আমাদের ইনভিটেশন আছে। সন্ধ্যে 6টা থেকে শুরু হবে পার্টি। এবার সেখানেই যাচ্ছি। আমরা পৌঁছে দেখি পার্টি শুরু হয়ে গেছে। সবাই এসে খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে। ভেজ, ননভেজ, সুশি, চিকেন কাবাব, অনেক কিছু, সাথে এদের বানানো নানান রকম চিপস। গলা ভিজানোর জন্য আছে ককটেল আর মকটেলস। আমরা ককটেল দিয়ে স্টার্ট করলাম। ওদিকে ততক্ষণে মিউজিকও শুরু হয়ে গেছে, সবাই উঠে বেশ নাচানাচি করছে। এক দম্পতি এখানে ওনাদের হাতে বানানো নানান রকম জিনিসের সম্ভার নিয়ে বসেছেন। ঘুরে দেখলাম খুব সুন্দর হাতের কাজ। নানান রকম স্ন্যাক্সের সাথে দারুণ ককটেল খেয়ে নাচানাচি হুল্লোড় করে সন্ধ্যেটা দারুণ এনজয় করলাম। এই হলো আমাদের হোটেল থেকে রাতের সি বিচের ভিউ। সামনে রেস্টুরেন্ট। এটা আমাদের ব্রেকফাস্ট আর ডিনারের জায়গা। এই বিচের ওপর দিয়ে সকালে দেখবেন প্রচুর লোক জগ করে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরের বাড়িগুলোতে আলো জ্বলছে। এই বাড়িগুলো আপনারা এয়ারবিএনবি বা মেক মাই ট্রিপে পেতে পারেন, উইথ বেড অ্যান্ড ব্রেকফাস্ট অপশন। আমরা এখানে এসে থেকেই জমিয়ে পিৎজা, স্ট্রিট ফুড এনজয় করে চলেছি, কিন্তু যারা ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে খোঁজ দিলাম। মেহেক রেস্টুরেন্ট আছে কোরাল স্ট্র্যান্ডের হোটেলেরই একটা রেস্টুরেন্ট, ভিউওয়ালা এরিয়ার প্রচণ্ড জনপ্রিয় একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সব ডিটেল পেয়ে যাবেন ডেসক্রিপশনে। গুড মর্নিং। সেশলসের তৃতীয় দিনেও আজকে ওয়েদারটা একই রকম, আর তাই আমাদের লাডিগ আর প্রালিন আইল্যান্ড হপিংয়ের ট্রিপটা পোস্টপোন হয়ে কালকে হবে। তাই আজকেও যথারীতি বিচের ধারে হাঁটাহাঁটি করে সকালটা কাটালাম। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে রেস্টুরেন্টগুলোতে কোনো এসির ব্যবস্থা নেই। কি আছে তোমার পেটে? কি নিলে? 4-5 রকমের ডিফারেন্ট ব্রেড নিয়েছি। একটা ক্রোশে আছে, এটা চকলেট ব্রেড। বাহ, ক্রোশেটা খাও। সেটা খাবো। কেমন খেতে? দেখতে তো দারুণ। বেশ ফুলকো ফুলকো, পুরো ফ্লাফি, ভেতরটা পুরো মাখনে ভর্তি। ওয়াও, দেখেই মনে হচ্ছে এটা দারুণ। হ্যাঁ, বেশ ভালো। বাটার চুইয়ে চুইয়ে পড়ছে একদম। বাইরে এত ভালো দেখা ক্রোশে যাচ্ছে না। কিন্তু আমরা কোথাও খাইনি, মানে আমি তো ইনফ্যাক্ট একটু অ্যাভয়েডই করি এ ধরনের জিনিসগুলো খেতে। ভালো হয়, এটা পুরো ক্রিস্পি। ক্রিস্পি ইয়েট ফ্লাফি অ্যান্ড বাটারি, দারুণ। আমি চকলেট ব্রেডটা খেলাম, ওটাও খুব ভালো খেতে। ইউজুয়ালি আমি এগুলো তো খাই না কোথাও, বাট টু গুড, দারুণ খেতে। ক্রোশেটা তো না খেলে একদম বিগ মিস, খুব ভালো খেতে।
আমাদের সেশেলসে আসা আজ তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমরা সব থেকে ভালো রোদ পেলাম আজকে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এই জাস্ট রোদ উঠলো এবং বেশ ভালো রোদ উঠেছে। জাস্ট এবার সামনের ভিউটা দেখলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে ভিউ। বিচ আর সুইমিং পুলে সারা সকাল হই হুল্লোড় করে ওয়েদারটা একটু ক্লিয়ার দেখে আমরা ফ্রেশ হয়ে একটু বেরোলাম। এখন আমরা ভিউভ্যালো বিচ ধরেই হাঁটছি। ইচ্ছা আছে শহরটা, আশপাশের এরিয়াটা একটু ঘুরে দেখার। বেরিয়েছি, ওয়াকিং শু পরিনি, তো সেহেতু ক্যামেরার মুভমেন্টটা মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে যাবে, কারণ আমি যেহেতু এখন সমুদ্রের ওপর দিয়ে মানে সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি, আর এখানে ঢেউ যে কোনো সময় পায়ে এসে মারছে, তো তখন নিজের টাল সামলাতে গিয়ে আমার ক্যামেরার মুভমেন্ট একটু এদিক ওদিক হবেই আছে। এটা একটা হোটেল, এই হোটেলটাও আমরা দেখেছিলাম বুক করার সময়। এটা বেরজায়া, পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন। এই জিনিসটা আমি আগে কোথাও দেখিনি, অসাধারণ লাগছে দেখতে। লোকজন খুব কম। আমরা এখন ভিউভ্যালো বিচের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে আমরা এবার রাস্তার দিকে উঠবো। রাস্তায় উঠে দেখি আশেপাশে কি আছে না আছে দেখবো এবং আপনাদের দেখাবো। এইটা হলো এখানকার লোকাল বাস। এই বাসে উঠতে গেলে আপনাদের এখানে একটা কার্ড করাতে হবে এবং সেই কার্ডগুলো আপনারা সুপার মার্কেট থেকে কিনতে বা করাতে পারেন। পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো একটা সুন্দর চার্চ আর বাচ্চাদের একটা স্কুল। জেব্রা ক্রসিং এর ওপর যখনই লোক আসছে, গাড়ি আপনা আপনি দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের দেশে যদি এরকম জিনিস করতে হয় তাহলে গাড়ি আর মুভ করবে না। আমরা বেশ অনেকটা পথ চলে এসেছি, প্রায় 2.5 কিলোমিটার, আর পৌঁছে গেছি আরেকটা বিচে। এ বিচের নাম আমাদের জানা নেই, কিন্তু খুব সুন্দর, কোনো লোকও নেই। কিছুটা সময় কাটিয়ে আমরা এখান থেকে আবার ফিরে যাব ঠিক করলাম। পথে চোখে পড়লো একটা সুপার মার্কেট, টুক করে ঢুকে পড়লাম। এই শপে লোকাল ওয়াইন আর বিয়ারের দারুণ কালেকশন। মরিশাসেও লোকাল রাম কিনেছিলাম আমরা, আর এখানে এই দারুণ ওয়াইনের বটলগুলো দেখেই আর লোভ সামলাতে পারলাম না। একটা সুইট ওয়াইনের বটল কিনলাম। হোটেলে ফিরে বিচের ধারে বসে সেটা এনজয় করলাম। আজকের পর্ব শেষ হচ্ছে এখানেই। খুব শিগগিরই ফিরছি প্রালিন আর লাডিগ আইল্যান্ড হপিংয়ের গল্প নিয়ে। সঙ্গে থাকুন। আমি দেবশ্রী আর আমি অভি, আর আমরা দুজন চাকরি করার পাশাপাশি ঘুরে বেড়াচ্ছি সারা দুনিয়া, আর তারই সব ভিডিও তার এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সঙ্গে এই চ্যানেলে। তাই সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। কিছু বলার থাকলে, আর কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো সাজেশন থাকলে কমেন্টে বলুন। অবশ্যই কমেন্টে বলুন, আমরা তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একদম।